আটার তৈরি সবচেয়ে সহজ নাস্তার রেসিপি এটা। ছোটবেলার সেই স্বাদ অনেকবার এই নাস্তাটা আমি বানিয়েছি, বাট আজকের রেসিপিতে ওই স্বাদটা পেয়েছে। আটার এই নাস্তা বানানোর জন্য লাগবে গমের আটা। আপনি চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি 3 কাপ আটা নিয়েছি, আর তাতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের একটু বেশি হবে গুঁড়া দুধ। আমি চিনি নিচ্ছি কারণ এটার মধ্যে ছোটো ছোটো পিঁপড়া ছিল। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ একটু বেশি লবণ, আর ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এগুলো মেপে মেপে নেবেন, বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু স্বাদটা প্রপারলি আপনি পাবেন না। তবে চিনি আপনি বাড়াতে পারবেন যদি একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য মিল্ক এসেন্স। এইটার জন্যই ওই ফ্লেভারটা পাওয়া যায়, ছোটোবেলার সেই স্বাদ ফিরে পেয়েছে। আর হালকা গরম পানি এবং সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টার মতো ঢেকে রাখলে এটা ফুলে দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। আপনি হালকা গরম পানির উপর রেখে দিতে পারবেন। বেশি গরম পানির উপর রাখলে কিন্তু নিচে সেদ্ধ হয়ে যাবে। জাস্ট হালকা গরম, যেরকম পানি আপনি ঢকঢক করে খেতে পারবেন সেরকম পানির উপর রেখে দিবেন, তাহলে ডোটা দ্রুত ফুলবে। যেহেতু সামনে শীত আসছে, তো এ ধরনের ডো তৈরি করলে চেষ্টা করবেন হালকা গরম পানির উপরে রাখতে, তা না হলে শীতের কারণে অনেক সময় ডো ফুলতে চায় না। এর ভিতরে যে হাওয়াগুলো রয়েছে সেগুলো বের করে নিয়ে ছোট ছোট বান বানিয়ে নিতে হবে। মোটা করে রুটি বেলে নিয়ে আমি এটা পিঠা কাটারের সাহায্যে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে এটা ফ্লাফি হবে। এরপর গরম তেলে ভেজে নিতে হবে। এটা অল্প তেলেও ভেজে নেওয়া যায়, আবার আপনি চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন একটু ফুলেছে। আমি 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এটা ভেজে নেওয়ার বিষয়ে আসলে তেমন কিছু বলার নেই, জাস্ট হালকা গরম হলে এগুলো ছেড়ে ভেজে নিতে হয়। তেল খুব বেশি গরম করে ছাড়বেন না, তাহলে উপরে দ্রুত কালার আসবে, ভেতরে কাঁচা থাকবে। তবে বান যদি ছোট হয় তাহলে কাঁচা থাকে না, তবে বেশি বড় আকারে তৈরি করে অনেক সময় চুলার তাপ বাড়ানো থাকলে ভিতরে কাঁচাই থেকে যায়। কিছু বান আমি গোল করে তৈরি করেছি, এটা দেখতে আরও বেশি কিউট। সো এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে যদি আপনি ভেজে রেখে দেন, তাহলে এটা 5 থেকে 7 দিন আপনি ইজিলি বাইরে রেখে খেতে পারবেন। সহজে কিন্তু এটা নষ্ট হয় না। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি দিন রেখে খাওয়া সম্ভব। আটা দিয়ে বানানো এই নাস্তার রেসিপিটি কিন্তু খুবই সহজ, এবং সবার ঘরে কম বেশি আটা থাকে, চিনি থাকে, দুধ থাকে। এগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। 2, 4, 5 দিন ইজিলি বাইরে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন। সহজে নষ্ট হয় না। আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন রাখতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনের আগে জাস্ট কয়েকটা বের করে এর মধ্যে ক্রিম বা চকলেট গানাশ দিয়ে দিতে পারবেন। বাচ্চারা খুব মজা করে খাবে। বাচ্চারা এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে।